আসসালামু আলাইকুম। আমার কথা ক্লিয়ার শুনতেছেন আপনারা? ক্লিয়ার শোনা যাইতেছে ভাই। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে। ওই তো আছি আলহামদুলিল্লাহ। আসলে ক্লাসটা নেওয়ার কথা ছিল কালকে। কালকে আমার এরিয়াতে কারেন্ট ছিল না, বুঝছেন? ওকে। আমার ভোল্টেজটা আপ ডাউন করতেছিল, তো যার কারণে ক্লাস নিতে পারিনি আর কি। আচ্ছা, আজকে আমরা একদম জিরো থেকে শুরু করবো, ঠিক আছে? হইতে পারে ক্লাসটা আপনাদের কাছে বিরক্ত লাগতে পারে, কিন্তু যারা নতুন আছেন তাদের কাছে হইতে পারে ভালো লাগতে পারে, ঠিক আছে? তো প্রত্যেকের মাইক মিউট আনমিউট করা আছে। তো যখন আমি কথা বলবো হুট করে কেউ কথা বললেন না। আর আমি যখন বলবো ঠিক আছে, কিছু বলার থাকলে বলেন। তারপর আপনার মাইকটা তো খোলাই আছে, তো আপনি প্রশ্ন করতে পারবেন, ঠিক আছে? ইনশাল্লাহ প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ ক্লাস রিলেটেড প্রশ্ন, আউল ফাউল কোনো প্রশ্ন করে না, ক্লাসের ইয়ারা নষ্ট করি না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ক্লাসে মুভ করলাম, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, তো আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, তো আমরা আজকে ট্রেডিং সম্পর্কে জানবো, ঠিক আছে? ট্রেডিংটা কি, এটা আদৌ কি খায় না মাথাতে, ঠিক আছে? আর এক একজনের কাছে এক একটা মতভেদ শুনতেছেন। কেউ বলতেছে এটা জুয়া, কেউ বলতেছে আবার এটা হারাম, মানে নানান ধরনের কথাবার্তা আছে আর কি। তো সব কিছু মিলে আর কি জাস্ট অনেক প্রশ্ন, এবং সাথে সাথে আমরা যেহেতু ট্রেডিং করতেছি, আমরা যখন লস করি তখন মনে করি যে না, ওই সমস্ত লোকের কথাগুলো ঠিক আছে যারা বলতেছে যে এখান থেকে ইনকাম করা যায় না, বা এটা আপনার স্ক্যাম, এরকম কিছু আর কি মনে হয়। কথা বুঝতে পারছেন? আবার যখন ইনকাম হয় তখন আমরা আবার স্বপ্ন দেখা শুরু করি, যে স্বপ্নগুলো নিয়ে আমরা অনেক দূর যাইতে চাই। তো আবার একটা লস খাইলে সব শেষ। কথা বুঝতে পারছেন? তো এরকমই চলতেছে আর কি। আর এর মধ্যেও দেখা যাইতেছে আমরা কিছু কিছু মানুষের শোডাউন বা তার লাইফস্টাইল, এগুলো দেখার ফলে আমরা আরো এই সেক্টরের মধ্যে উৎসাহিত হয়ে যাই। আদৌ কি এটা কি এত ইজি প্ল্যাটফর্ম কিনা, বা ইনকামটা কি এত ইজি কিনা, এটা আমরা কেউ জাজ করি না। কথা বুঝতে পারছেন? তো যার কারণে দেখা যায় যে আমরা এই সেক্টরে যদিও প্রতারিত হই, তারপরেও কিন্তু আমরা এটা কারো বলতে পারি না। ব্যাপারটা এরকম হয়, দেখেন, আপনি যখন ফার্স্ট একটা রিলেশন করবেন বা রিলেশন করছেন, তখন এই জিনিসটা ফিল হয়েছিল যে আপনার মাথায় এটা কিন্তু কখনো খেলে নাই যে ও কি খারাপ কি ভালো, এরকম কিছু না। আপনি কিন্তু ওরকে সময় দিছেন, এবং ওর মতোই আপনি চলছেন। সবকিছুই আপনি ওইভাবেই কি করছেন, ঠিক করছেন, ঠিক আছে? তো যখন আপনার লাইফ থেকে চলে গেছে, তখন কিন্তু নানান ধরনের অভিযোগ, বদনাম, এই সেই, তো এগুলো আর কি আপনি করছেন, ঠিক আছে? তো এর আগে কিন্তু আপনার তাহাকিক করা দরকার ছিল, যাচাই করা দরকার ছিল, যে আমি যার কাছে আছি বা যার কাছে থেকে শিখতেছি, বা এই সেক্টরে যে আমি ইনভেস্টমেন্ট করতেছি, আদৌ কি এই সেক্টরটা আমার জন্য সুইটেবল কিনা, আমি কি বুঝতেছি কিনা, এভরিথিং, এই সব কিছু কিন্তু জানার পরে কিন্তু এই সেক্টরে আসা দরকার। যেমন সে ধরেন একটা মানুষ বিদেশ থাকে, আচ্ছা, দেখেন বিদেশে যে থাকে, ধরেন আমেরিকা থাকে, ধরলাম আমি আমেরিকা থাকে। এখন এই মানুষটা আমেরিকা গেছে ধরেন আপনার টার্জিন বিষয়, যেটা হচ্ছে আপনার চোরাই পথে যায় আর কি। তো সে গেল, ঠিক আছে, সে মনে করেন আপনার এই সেক্টরে আপনার ভালো মনে করে সে গ্রো করে ফেলাইলো, এবং সে আমেরিকান সিটিজেনশিপও পেইলো, ঠিক আছে? এখন তার এই থিম ধরে আপনি কি করলেন, আপনিও তার মধ্যে যাওয়ার জন্য নিয়ত করলেন। তো সে ধরেন ওই সেক্টরে গেছে, ধরেন 30 লাখ টাকা খরচ করে, কথার কথা। তো সেই মনে করেন এখন দেশের বাড়িতে, অর্থাৎ বাংলাদেশের মধ্যে তার তার যে স্থায়ী যে বাড়ি আছে, ধরেন গ্রামের বাড়িতে তার একটা ভালো একটা অবস্থান আছে, ডুপ্লেক্স বাড়ি আছে, এই সেই। তো আপনি এগুলা দেখে কি করলেন, উৎসাহিত হয়ে আপনিও গেলেন, 30 লাখ টাকা ইনভেস্ট করে গেলেন আমেরিকান। যাওয়ার পর আপনি ওই জায়গায় ধরা খাইলেন। ধরা খাওয়ার পরে ওই পুলিশ আপনাকে কি করলো, বাংলাদেশে পাঠিয়ে দিল। এখন মানুষ কি করলো আপনারে, এক একজন এক একভাবে ডিমোটিভেট করতেছে। কারণ মানুষ এমন একটা চিজ, ঠিক আছে, যে মানুষ যেমন সফল হইতে গেলেও মানুষের বাধা আছে। আর যদি আপনি সফল হতে একবারে বিফলে চলে যান, তাহলে কিন্তু মানুষের নানান ধরনের কথাবার্তা আছে। কারণ মানুষের জবান এমন একটা জিনিস যেটা আপনার ব্লেডের চেয়েও বেশি ধার।
কথা বুঝতে পারছেন? কারণ এটা আপনার, আপনি একটা ধরেন, এই যে গরুর কিছুদিন পরে কোরবানির ঈদ, দেখবেন আপনি গরুর যদি গোস কাটতে চান, দেখবেন আপনার ছুরি লাগবে, বিভিন্ন কিছু দিয়ে আপনি কাটতে পারবেন। কিন্তু মানুষের যে কলিজা আছে, কলিজাটা ছিদ্র করার জন্য মানুষের জিহ্বাই যথেষ্ট। কথা বুঝতে পারছেন? এই আর কি। আচ্ছা, তো এই যে রিক্স, এই সেক্টরটা হচ্ছে আপনার 100% একটা রিক্সি একটা সেক্টর। কথা বুঝতে পারছেন? এখন আমি ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলি যে শোডাউনের ব্যাপারে, বা যারা মনে করেন আপনার বিভিন্ন কিছু দেখায়, তারা শো করতেছে, শো অফ করতেছে। আচ্ছা, নর্মালি বুঝেন তো, একটা মানুষ যখন বিদেশ থাকে, সে ধরেন মনে করে সে নর্মাল একটা কান্ট্রিতে থাকে, তো বিদেশ থাকার ফলে সে কি আপনার ইনকাম করতেছে না? সে তো ওই দেশে টাকা ইনকাম করে। ধরেন সৌদি যারা আছে, সৌদিতে মনে করেন আপনার রিয়েল ইনকাম করতেছে, বা মনে করেন যারা আমেরিকাতে আছে তারা তো ডলার ইনকাম করতেছে। আচ্ছা, তারা কি কখনো তাদের ইনকামটারে শো করছে? কি বলেন আপনারা, শো করছে? না কখনো ভাইয়া। শো করেনি। আচ্ছা, তারা কি আপনার আইফোন কিনতেছে না? তারা কি আপনার লাক্সারিয়াস জীবনযাপন করতেছে না? এগুলো কি কোনো শো অফ করছে? কোনো শো অফ করে নাই। তো এই সেক্টর যেহেতু আমার রিজিকের একটা ব্যাপার স্যাপার, আমি রিজিক মানে আমি ইনকাম করব, এরকম একটা নিয়ত করে আমি এই সেক্টরে আসছি। আসার ফলে তো দেখতেছি নানান ধরনের মানুষ এটারে এমন ভাবে শো অফ করতেছে, যেটা একদম মনে করেন এত ইজি, এত ইজি, এত ইজি যে যে আপনি মনে করেন ওই হাওয়াই মিঠার মতন জিবাই নিছেন, আর মনে করেন গইলা গেছে। ব্যাপারটা কি এরকম? এরকম না। কথা বুঝতে পারছেন? এই সেক্টরে আপনার যদি আপনি ইনকাম করতে চান, তাহলে এই সেক্টরে আপনি হিউজ পরিমাণের সময় দিতে হবে। আর রিজিক হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের 500 বছর আগে যেহেতু রিজিকের ফায়সালা করে ফেলাইছে। যদি আল্লাহ তাআলা চান যে আমার এই ট্রেডিং সেক্টর থেকে ইনকাম আসবে, ইনশাল্লাহ আমি ইনকাম করতে পারবো। কথা ক্লিয়ার? আর আল্লাহ যদি না চান, আমি সারা জীবন যদি এই সেক্টর লাগি, আমি ইনকাম করতে পারবো না। এখন আপনারা বলতে পারেন তাহলে কিভাবে ট্রেডিং ছেড়ে দিব? আমি তো আপনাদের বলি ট্রেডিং ছেড়ে দিতে, এবং আমি বলিও না আপনি ট্রেডিং করেন। কথা বুঝতে পারছেন? আপনার মনের, কারণ প্রতিটা মানুষের একটা ইচ্ছা শক্তি আছে। যেমন দেখেন, আমি অনেকেরই জিজ্ঞাসা করছি, যেমন আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, ওদের ম্যাক্সিমাম ড্রিম হচ্ছে ওরা বাংলাদেশের বাইরে যাইবো না, দেন দেশেই কিছু করার। কথা বুঝেন? এটা হচ্ছে ওর ড্রিম, এইভাবে আগাইতেছে। আবার অনেকে আছে, যেমন আমি যখন স্কুলে পড়ছি, তখন আমার একটা ফ্রেন্ড ছিল, ওর মনে করেন ওর ধ্যান ধারণা চিন্তা ভাবনাই ছিল মনে করেন বিদেশ। কথা বুঝতে পারছেন? ও ক্লাস 6 এর থেকেই শুধুমাত্র আপনার বিদেশ যাওয়ার জন্য প্ল্যান করতেছে। তো ক্লাস 10 পাস করার পরে মালয়েশিয়া গেল, এখন আলহামদুলিল্লাহ ইউরোপে আছে, ইতালিতে আছে। ওখানে আপনি কিছুদিনের মধ্যে সিরিয়াসই হয়ে যাবে, ঠিক আছে? তো ওর ধ্যান ধারণা চিন্তা ভাবনা ছিল দেখেই তো আল্লাহ তাআলা ওর এই চিন্তা ভাবনার উপরে বরকত বরকত দিচ্ছে আর কি। কথা বুঝতে পারছেন? আর আপনারাও যদি লাইগা থাকতে পারেন, যে কোনো সেক্টর হোক, আমি বলি না ট্রেডিং সেক্টর, আপনি যে কোনো সেক্টরে, হালাল যে কোনো সেক্টর আপনি লাইগা থাকেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে 100% দিবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন যে এই যে ট্রেডিং আমরা করতেছি, যেহেতু আমরা ট্রেডিং ক্লাস করবো, ট্রেডিংটা কি, ট্রেডিং কি আসে বিষয়ে জানা দরকার। ভাই, ট্রেড মানে কি? ট্রেড মানে হচ্ছে আপনার, ট্রেড মানে হচ্ছে আপনার বাণিজ্য। কথা বুঝতে পারছেন? এখন অনেকে যে বলেন যে ট্রেডিং যে জুয়া। আচ্ছা, যদি ট্রেডিং যদি জুয়াই হইতো, আমার কথা কি বুঝেন, যদি ট্রেডিংটা জুয়াই হইতো, তাহলে তো বাংলাদেশ না, ওয়ার্ল্ডের সবাই জুয়া খেলতেছে। প্রুফ নিবেন? প্রুফ নেন তাহলে। ধরেন বাংলাদেশের থেকে যে সমস্ত পণ্যগুলা রপ্তানি এবং আমদানি করা হয়, অর্থাৎ আমরা কি করি, বাইরের দেশ থেকে আমদানি করি, বুঝেন? এবং আমরা কি করি, আমাদের দেশের চাহিদা পূরণ করার পরে যে জিনিসগুলো আমরা বাইরের কান্ট্রিতে রপ্তানি করি। কথা বুঝতে পারছেন? এই যে আমদানি এবং রপ্তানি, এটা কি, এটা বাণিজ্য না? এটাই তো বলে ট্রেড। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, গুগলে যা সার্চ দেন যে ইন্টারন্যাশনাল ট্রেড, যারা আপনার অনার্সে পড়াশোনা করছেন বা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছেন, তারা জানেন যে ট্রেড সম্পর্কে একটা চ্যাপ্টারই আছে আলাদা। অর্থাৎ এই সেক্টরটা আপনার ট্রেড নিয়ে আলোচনা। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন ট্রেডিং। ট্রেডিং মানে কি? ট্রেডিং মানে হচ্ছে লেনদেন করা। ভাই, আমি আপনার সাথে লেনদেন করলাম, তাহলে কি আমি আপনার সাথে জুয়া খেললাম? আমার কথা বুঝেন? ব্যাপারটা তো এরকম হইলো। ধরেন না ভাই। একটা লোক সৌদি গেছে হজ করতে, বুঝতে পারছেন? অনেক গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একটা লোক
আপনার গেছে হজ করতে। তো হজ করতে যাওয়ার পরে এখন এই লোকটার পানির পিপাসা লাগছে, কথা বুঝতে পারছেন? পানি খেতে চাই বা দোকানে যায় যে বলবে, এখন ওই দেশের ভাষা তো সে জানে না, আর সে যে বলবে যে আমি পানি খাবো, এখন ওই দেশে পানিটা কি বলেছে তাও জানে না, কথা বুঝতে পারছেন? তো সে মনে করেন হতাশাগ্রস্ত হিসাবে বসে আছে। তো হুট কইরা আপনার ওই সময় একটা নামাজের ওয়াক্ত হয়ে গেছে, কথা বুঝেন? তো ওয়াক্ত হয়ে যাওয়ার পরে যখন আজান দিছে, আজানটা শোনার পরে তার মনটা খুশি হয়ে গেছে। বুঝছেন? খুশি হয়ে বলতেছে, যাক আলহামদুলিল্লাহ, এই দেশের মধ্যে ঠিক আছে, বাংলাদেশে তো আজান হয়, যাক আলহামদুলিল্লাহ। এখন আপনারাই বলেন, আজানটা কি বাংলাতে দিছে? কি বলেন না আপনারা? ভাই, আজানটা কি বাংলাতে দিছিল? না ভাই, আজানটা তো বাংলাতে দেয় নাই। আজানটা বাংলাতে দেয়নি, কিন্তু সে শুনছে যে আমাদের দেশে এই আজানটা দেয়। তো শুনতে শুনতে মনে করছে যে না, আমাদের দেশের যেহেতু এই আজান দেয়, আর ওই দেশেও যেহেতু একই আজান দেয়, হইতে পারে আজানটা বাংলাতে দিছে, কথা বুঝতে পারছেন? এই ট্রেড আর ট্রেডিং এর ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে গেছে, ঠিক আছে? যে যারা ট্রেডিং করতেছে বা ট্রেড করতেছে, এই জিনিসটার আমরা ব্রেন নিয়েছি এটা জুয়া সেক্টর, কথা বুঝতে পারছেন? আদৌ টেট সম্পর্ক কি, টেট মানে কি, টেট দিয়ে কি হয়, এটা ইন্টারন্যাশনাল ভাবে চলতেছে কি না, বা কি কেন চলতেছে, এটার কাজটা কি, আজ পর্যন্ত আমরা এগুলা নিয়ে কেউ যাচাই বাছাই করি নাই। এই কারণে দেখা যায় যখনই কেউ কোনো কথা বলে, তখনই কিন্তু আমরা কি করি, ওই জিনিসটা অ্যাকসেপ্ট করে নিই, কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের একটা ব্রেন দিছে, চিন্তা ধারণা করার একটা শক্তি দিছে, কিন্তু আমরা কেউ চিন্তা ভাবনা করি না, কথা বুঝতে পারছেন? তো এই কারণে দেখা যায় যে আমরা প্রত্যেকটা সেক্টরে, শুধু ট্রেডিং না, যে কোনো সেক্টরে আমরা অল্পতেই হতাশ হয়ে যেতেছি, কথা বুঝতে পারছেন? তো এই যে ট্রেড এর ট্রেডিং, এবার তো বুঝতে পারছেন, ট্রেড মানে হচ্ছে বাণিজ্য। বিশ্বাস যদি না করেন, আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন ট্রেড অর্থ কি আর ট্রেডিং অর্থ কি, কথা বুঝতে পারছেন? আপনি এটাও সার্চ দিয়ে দেখতে পারবেন ট্রেডিং অর্থ কি, কথা বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আসেন। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে ভাই আমরা তো কটেক্সে কাজ করি। আচ্ছা, কটেক্স মানে কি ভাই? কটেক্সে কোনো ট্রেডিং? কটেক্স তো ট্রেডিং না, কটেক্স একটা ব্রোকার হাউস, কথা বুঝতে পারছেন? বিনিময় যেমন একটা ব্রোকার হাউস, পকেট একটা ব্রোকার হাউস, এটা হচ্ছে আপনার ব্রোকার হাউস। ভাই আপনি ধরেন আপনি একটা বাইরে একটা কান্ট্রিতে যাবেন, ধরেন আমেরিকাতে যাবেন, আচ্ছা, একজনের মাধ্যমে যাবেন, তার আমরা কি বলি? ধরেন থার্ড পার্টি বা যে কোনো একটা কিছু বলি আর কি। আচ্ছা, এটা হচ্ছে তার কোম্পানি, তার ম্যান পাওয়ার কোম্পানি, A to Z। এরকম কোম্পানি তো আরো আছে, কথা বুঝেন নাই? মিস্টার এর কোম্পানি আছে, বি এর কোম্পানি আছে, এক্স এর কোম্পানি আছে, কিন্তু কাজ কিন্তু সব কোম্পানিরই এক, কথা ক্লিয়ার? এই যে কর্টেক্সে আমরা ট্রেডিং করতেছি বা ট্রেড করতেছি, এটা তো আপনার একটা প্ল্যাটফর্ম হচ্ছে কোম্পানি। আমরা যদি আজকে চাই যে আমরা আজকে কটেক্সে কাজ করব না, বাদ কটেক্স, আমরা যেমন মনে করেন বিনোমতে কাজ করব, বিনোলাতে কাজ করব, পকেটে কাজ করব, যদি এই সেক্টরও না ভালো লাগে আমরা ফরেক্স ট্রেডিং করব, এক্স নেক্সে যাবো, যদি ওটাও ভালো না লাগে আমরা ক্রিপ্টো ট্রেডিং করব, কথা ক্লিয়ার? আপনার তো প্ল্যাটফর্মের অভাব নেই, আপনি তো ট্রেডিং শিখবেন, আপনি তো কটেক্স শিখবেন না। কথা বুঝতে পারছেন? অনেকে তো এই ভুলটা করে যে কটেক্স, মনে করে যে কটেক্সে স্ক্যাম করব, বা কটেক্স এখন অনেক পরিমাণের ইরোল ক্যান্ডি দিতেছে, কটেক্স এই করে সেই করে নানান ধরনের অভিযোগ আসে আর কি, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে ভাই, আপনি কি কটেক্স শিখতে আইছেন না ট্রেডিং শিখতে আইছেন? আপনি তো শিখবেন ট্রেডিং। যদি আজকে ধরুন কটেক্স স্ক্যাম করে, কথা আপনি যদি ট্রেডিং পারেন, এখন আপনি কি অফ থাকবেন? আপনি কি বসে থাকবেন? ট্রেডিং প্ল্যাটফর্ম আরো আছে, ওই সেক্টরে যা কাজ করবেন, প্যারা তো নাই, কথা বুঝতে পারছেন? আশা করি আমার কথা বুঝতে পারছেন। আচ্ছা, আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলা কে বুঝেন নাই, বা এই কথার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন ফার্স্ট। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন নাই। এবার আসেন যে আমরা এই সেক্টরে কাজ যে করব এটা মানে কি। আচ্ছা, আমরা করব হচ্ছে ট্রেড করবো, মানে বাণিজ্য। আপনি বলতে পারেন এখন ভাই আপনার বাণিজ্য বললেন, তার মানে আমরা ব্যবসা করব। তো ব্যবসাটা আমরা কিভাবে করব? এখানে তো শুধুমাত্র আমরা দেখতেছি দুইটা ক্যান্ডেলের খেলা, কথা বুঝেন? একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে রেড, ঠিক আছে? এরকম অনেকে আমারে বলে যে সারাদিন কি রেড আর গ্রিন লয়ে বসে থাকো, ঠিক আছে, অন্য কিছু করলে হতে পারো। কথা বুঝতে পারছেন? আর আমি তারে বলি, এই রেড গ্রিনের মধ্যেই তো দুনিয়ার সমস্ত খেলা।
আপনি যে ইনকাম করতেছেন, যা কিছু করতেছেন, এই সবটাই রেড গ্রিনের মধ্যেই খেলা। আর আপনিও বলতে পারেন ভাই কিভাবে। আচ্ছা আমি একটু প্রুফ দিই, তাহলে তো বুঝতে পারবেন না। আচ্ছা আমার প্রুফটা নেন তাহলে। আচ্ছা ফার্স্ট অফ অল কথা হচ্ছে, যারা কমার্সের স্টুডেন্ট আছেন এই জায়গায়, তারা বুঝতে পারবে। আচ্ছা প্রথম কথা হচ্ছে ব্যবসা। ব্যবসা কি? কথা বুঝেন। ব্যবসার মূল উদ্দেশ্যটা কি? ব্যবসার একটা উদ্দেশ্য আছে না? আপনি একটা ব্যবসা দিবেন, ব্যবসার উদ্দেশ্য ছাড়া কি ব্যবসা দিবেন? কখনো উদ্দেশ্য ছাড়া দিবেন না। কারণ উদ্দেশ্যবিহীন কাজ করে দুই ব্যক্তি, একটা হচ্ছে বাচ্চা অথবা শিশু, আর একটা হচ্ছে পাগল। কথা বুঝতে পারছেন? আপনি এখন বলবেন ভাই প্রমাণ দেন। প্রমাণ হচ্ছে সেটা বলতেছিলাম। তো শিশুরা দেখবেন আপনার একটা জিনিস বানায়, তো এটা বানানোর পরে কোনো উদ্দেশ্য থাকে না, এটা পরে ভেঙে ফেলা দেয়, ঠিক আছে? সেম আর একটা হচ্ছে পাগল। দেখবেন অনেক সময় অনেক পাগলে অনেক কিছু বানাইতে পারে, অনেক কিছু লেখে, তো এগুলো কিন্তু ভেঙে ফেলা দেয়। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে উদ্দেশ্যবিহীন, এটার মধ্যে কোনো উদ্দেশ্য নাই। কথা ক্লিয়ার? আর যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান কিছু দিছে, তা আমরা কি করব? আমরা উদ্দেশ্য নিয়ে কাজ করব। কথা ক্লিয়ার? আচ্ছা যেহেতু আমরা ব্যবসা করতেছি, তো ব্যবসার মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। কথা ক্লিয়ার? আপনি যে ব্যবসাটা দিতেছেন, এই ব্যবসার উদ্দেশ্যটা কি? মুনাফা অর্জন। তো মুনাফা অর্জনের ক্ষেত্রে আপনি যে সকল, অর্থাৎ বৈধ কার্যক্রমগুলো আছে, এটাই হচ্ছে আপনার ব্যবসা। আপনার ব্যবসার ক্ষেত্রে দুইটা জিনিস দরকার আছে। একটা হচ্ছে বাই এবং সেল, অর্থাৎ ক্রয় এবং বিক্রয়। একটা পক্ষ থাকবে আপনার কাছে বিক্রি করবে, একটা পক্ষ থাকবে আপনার কাছ থেকে কিনবে। আপনি কখনো ক্রেতা কখনো বিক্রেতা। আপনি যদি একজন ব্যবসায়ী হন, আপনি কি করবেন? পাইকারি মার্কেট থেকে আপনি কি করবেন? প্রোডাক্টটা কিনে নিয়ে আসবেন। দেন আপনি যখন আবার খুচরা বাজারে বিক্রি করবেন, তখন কি আপনি বিক্রেতা। কথা ক্লিয়ার? এখন এই যে বাই এবং সেল, এই যে কার্যক্রমটা হইতেছে, এটাই তো হচ্ছে লিগেল, তাই না? লিগেল পন্থা হইতেছে না? আচ্ছা এবার বুঝেন, এটা একটা ইন্ডিকেটর আছে। ইন্ডিকেটর মানে হচ্ছে সংকেত। কথা ক্লিয়ার? ইন্ডিকেটর মানে হচ্ছে সংকেত। আচ্ছা আপনার একটা কি বাই এবং সেলের একটা ইন্ডিকেটর আছে। ইন্ডিকেটর মানে আগে বলছি সংকেত যেহেতু, তো বাই এবং সেলের ইন্ডিকেটরটা হচ্ছে, বাইয়ের ইন্ডিকেটর হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। কথা বুঝতে পারছেন? ক্যান্ডেল অর্থ হচ্ছে মোমবাতি। কথা ক্লিয়ার? তো এটার সংকেত বা এটা চিহ্ন বা এটা বোঝানোর জন্য, এটার একটা সংকেত হচ্ছে আপনার বাইয়ের ক্যান্ডেল, অর্থাৎ আপনার গ্রিন কালার একটা ক্যান্ডেল হইব। কথা ক্লিয়ার? আচ্ছা এই যে উপরে কিছু শ্যাডো থাকতে পারে, এটা হচ্ছে আপনার মোমের সুতা ধরেন, আমার ভাষ্য মতে। ঠিক আছে, আমি তো সবকিছু আমার মতন করে বলতেছি, হইতে পারে আপনারা অনেকে জানেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো জানেন। ঠিক আছে, এটা আমি জানি। আমি এই জায়গার মধ্যে আপনারা সবাইকে রেসপেক্ট করি, আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমার থেকে অনেক জানেন। ঠিক আছে, আচ্ছা, সমস্যা নেই। আমি আমার মতন করে বলতেছি, যেটা যদি আপনার মনে হয় যে সুইটেবল আছে আপনি নিবেন, আর যদি মনে হয় যে না আমার কথার মধ্যে কোনো ঝামেলা আছে, ওটা অ্যাভয়েড করবেন। ঠিক আছে, কথা ক্লিয়ার? আচ্ছা তারপর হচ্ছে সেলের ইন্ডিকেটর। ভাই সেলের ইন্ডিকেটরটা কি? এটা হচ্ছে আপনার রেড কালার ক্যান্ডেল। কথা ক্লিয়ার? অর্থাৎ রেড কালার ক্যান্ডেলটাকে আপনার সংকেত বা ইশারা দিবে, এটা হচ্ছে আপনার সেলার। কথা ক্লিয়ার? তো আমরা কি শিখলাম? গ্রিন কালার যে ক্যান্ডেলটা আছে, এটা হচ্ছে বায়ারের ক্যান্ডেল। আর রেড কালার যে ক্যান্ডেল আছে, এটা হচ্ছে কার ক্যান্ডেল? সেলারের ক্যান্ডেল। কথা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এবার আসেন। এখন এই যে আমরা বাই এবং সেলটা করব, এটা কিসের অনুপাতে করব? এর একটা প্রশ্ন জাগে না? যে আমরা তো এই জায়গায় দেখতেছি 1 মিনিটের ক্যান্ডেল উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে, এটা আমরা জানি। কিন্তু এই জায়গার মধ্যে আমরা কিভাবে কিনবো কিভাবে বিক্রি করব? এবার একটা কথা বুঝেন। ভাই শেয়ার মানে কি? আচ্ছা একটা কোম্পানি শেয়ার কেন ছাড়ে, এটা কি বলতে পারবেন? আচ্ছা একটা কোম্পানি শেয়ারটা ছাড়ার উদ্দেশ্য হচ্ছে ওই কোম্পানির মূলধনটাকে বৃদ্ধি করা। কথা বুঝতে পারছেন? আপনি একটা বিজনেস দিবেন, আপনার মেন প্রথম যে পুঁজিটা দরকার, ঠিক আছে, বা যে ইনভেস্টমেন্ট দরকার, এটা হচ্ছে মূলধন। এখন আপনার কোম্পানিতে ধরেন আপনার মূলধন পরিমাণ কমে গেছে। কথা বুঝেন? একটা কোম্পানি তো আপনি একদিনে নিয়োগ করে কোম্পানিটা করেন নাই। আপনার কোম্পানির নিয়োগটা হচ্ছে অনেক বড় নিয়োগ করছেন, যে আপনার এই সেক্টরের মধ্যে হাজার হাজার মানুষ কাজ করবে, হাজার হাজার যুবক
বেকার যুবকরা কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং তাদের পরিবারও চলবে, এরকম একটা প্ল্যান করে তারপর একটা কোম্পানি করছেন। কথা ক্লিয়ার? এই যে কোম্পানিটা করলেন, এই কোম্পানিতে প্রথম আপনার কি দরকার? মূলধন দরকার। এখন আপনি দেখলেন আপনার কোম্পানির মধ্যে মূলধনের কিছু ঘাটতি দেখা দিছে। কথা বুঝতে পারছেন? ঘাটতি দেখার কারণে আপনি কি করলেন? এই কোম্পানির কিছু অংশ, অর্থাৎ কোম্পানির ক্ষুদ্র ক্ষুদ্র অংশকেই কিন্তু শেয়ার বলে। আপনি এই কোম্পানির কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র শেয়ার কি করলেন? বাজারে উঠাইলেন, যে আমার এই কোম্পানিতে যদি তোমরা ইনভেস্ট করো, যদি ইনভেস্ট করেন কেউ বা করেন বা করো, তাহলে সেক্ষেত্রে আপনি যদি 100 টাকা ইনভেস্ট করেন, কথা বুঝেন, তাহলে আপনি আমাদের এই কোম্পানির একজন মালিকানার অংশ, একটা একটা শেয়ার আপনি নিলেন এবং আপনি এই কোম্পানির একটা ধরেন মালিক। কথা বুঝতে পারছেন? তো আপনি এই অনুপাতে তারে বললেন বা বাজারে মনে করেন এই শেয়ারটা ছাড়লেন। তো শেয়ারটা ছাড়লেন, সবাই নিল এবং শেয়ারের কি কি লাভ আছে, কি কি লোকসান আছে, এই জিনিসগুলো আপনি কি করলেন? ওই জায়গায় উপস্থাপনা করলেন। কথা বুঝতে পারছেন? এখন যারা মনে করবে যে না, আপনার এই কোম্পানির শেয়ারটা কেনা যায় এবং আপনার শর্ত অনুযায়ী সবকিছু ঠিক আছে, তারা আপনার শেয়ারটা নিবে এবং এই শেয়ারটা নেওয়ার কারণে আপনার এই যে মূলধনের যে পরিমাণটা আছে, এই পরিমাণটা বৃদ্ধি পাবে। ইন ফিউচারে আপনার কোম্পানি যে সমস্ত জায়গার মধ্যে কিছু ঘাটতি আছে, এই ঘাটতিটা আপনি পূরণ করতে পারবেন। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন বলতে পারেন ভাই, আমরা যেই শেয়ার মানে যেইভাবে কাজ করব, তো এখানে শেয়ারটা কিভাবে কাজ করে এটা তো আপনি বুঝলাম না। আচ্ছা, নর্মালি বুঝেন একটু, সিম্পল ভাষা, আমি আমার ভাষায় বলতেছি ভাই, ঠিক আছে? একান্তই আমার ভাষায়। তো যদি কোনো জায়গায় মিস্টেক হয় বোর্ড করে দিয়ে, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, ধরেন একটা কোম্পানি কোম্পানি ধরেন শেয়ারটা ছাড়লো, বুঝেন? তো কোম্পানি যখন আপনার শেয়ারটা ছাড়বে মার্কেটে, শেয়ার ছাড়ার পরে কোম্পানি আগেই বলে দিবে যে আমাদের এই শেয়ারটার মূল্য হচ্ছে ধরেন 200 টাকা। কথা বুঝেন? এই শেয়ারটা যদি আপনি নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি একটা বেনিফিট পাবেন। ধরেন একটা আপনি প্রফিট দিলেন, ধরেন 5% প্রফিট, এরকম একটা আপনার একটা রেশিও দিয়ে দিলেন। কথা বুঝেন? এটা হচ্ছে আপনার কোম্পানি অনুযায়ী আপনি দিলেন আর কি, ঠিক আছে? এখন আপনার যার ভালো লাগে সে নিবে। এখন মনে করেন লোক নিল আপনার শেয়ারটা। কথা বুঝেন? এখন আপনার এই শেয়ারটা মার্কেটে চলতেছে। কথা বুঝেন? এখন কিছু ট্রেডার আছে, ঠিক আছে, যারা আপনার এই শেয়ারটা ট্রেড করবে। কথা বুঝেন নাই? যেমন কেউ ধরেন বায়ার এবং সেলারের পক্ষ নেবে। যেমন সে ধরেন আপনার এই শেয়ারটা মার্কেটে ছাড়লেন, ধরেন এই জায়গা থেকে মার্কেটটা ছাড়লেন, ঠিক আছে? এই জায়গা ছাড়ার পরে ধরেন মার্কেটটার দাম ছিল আপনার 100 টাকা শেয়ারের মূল্য। কথা বুঝেন? কমতে কমতে হয়ে গেছিল 80 টাকা। কথা বুঝেন? তারপরে শেয়ারটা একদম সর্বোচ্চ চূড়ায় চলে গেছিল, চূড়ায় গেছিল 250 টাকা। কথা বুঝেন? তারপরে শেয়ারটা ধরেন আপনার 200 টাকাতে ক্লোজ হয়েছে। এবার কথা বুঝতে পারছেন? তো 200 টাকায় যেহেতু ক্লোজ হয়েছে, এখন আপনি যদি এই বাইরের পক্ষ নিতেন, এখানে আপনার আমরা যে ট্রেডটা করি, এটা হচ্ছে আমরা একজনের পক্ষ নিই, অর্থাৎ সাময়িকের জন্য ওই শেয়ারটা আমার হয়ে যায়। আচ্ছা, ধরেন আপনি, আমরা যারা ঢাকাতে আছি, ঢাকা যারা আছেন বা যারা বাসা ভাড়া নিয়ে থাকেন তারা বুঝতে পারবেন। আচ্ছা, একটা বাড়ি, আমি ধর একটা বাড়িতে বাসা ভাড়া নিলাম। কথা বুঝেন? তো এই যে বাসাটা ভাড়া নিলাম, এখন এই পুরা বাড়িটা কি আমার হয়ে গেছে? একজন একটু বলেন তো। কি বুঝতেছি? আচ্ছা, ধরেন আমি যেটা বললাম যে আপনি একটা বাসা ভাড়া নিছেন, এই বাসাটা কি পুরা বাড়িটা কি আপনার হয়ে গেছে? না, পুরা বাড়ি আমার হবে আপ- কেন? আপনার হয় নাই। 1 মাসের জন্য যেহেতু নিছেন, তো 1 মাসের জন্য কি এই বাড়িটা আপনার না? মানে এই ঘরটা আপনার না? 1 মাসের জন্য এই ঘরটা আমার হবে, কিন্তু এই বাড়িটা তো ঘরটা আমার। আপনার, অর্থাৎ এই ঘরের ঘরের টাকা আপনি যেহেতু দিছেন, অর্থাৎ এই শেয়ারটা যেহেতু আপনি নিছেন, 1 মাসের জন্য এটা আপনার। কথা ক্লিয়ার? সেম, আমরা যে ট্রেডটা নেই 1 মিনিটের জন্য, ট্রেডটা যে করি, এই যে ট্রেডটা করতেছি আমরা, কথা বুঝেন, 1 মিনিটের জন্য এই কোম্পানির যে শেয়ারটা আছে এটা আমাদের হয়ে যায়।
কথা বুঝতে পারছেন? এখন আমি যদি বায়ারের পক্ষ নেই, যদি বায়ার উইন হয়, কথা বুঝেন, আমাদের দেখবেন মার্কেটের মধ্যে রেশিও থাকে 80%, 93%, এরকম কিছু রেশিও দেয়, অর্থাৎ উইনিং রিটার্ন ভ্যালু, ঠিক আছে? যদি তারা উইন হয়, উইনিং রিটার্ন ভ্যালু অনুযায়ী ধরেন আপনি 100 টাকায় 80 টাকা পাবেন। কথা বুঝতে পারছেন? তো সেম, যেহেতু এই জায়গায় ঘরটা আমার না, কিন্তু সাময়িকের জন্য ঘরের মালিক আমি, তো সেম এই শেয়ারটাও যেহেতু আমার না, কিন্তু আমি একটা পক্ষ নেওয়ার কারণে এই শেয়ারটাও সাময়িকের জন্য আমার। যদি বায়ারের এন্ট্রি নেই এবং বায়ারের পক্ষ আমি নেই, যদি আমার এবং বায়ার যদি উইন হয়, তাহলে কি আমার প্রফিট। এখন যদি বায়ারের পরিবর্তে যে সেলার এসে পড়ে, কথা বুঝেন, তাহলে কি সেলার, মনে করেন সেলার আসাতে বায়ার কি করছে, তার প্রজেক্ট লস, তো সে যেহেতু লস করছে, সেহেতু আমিও লস। কথা বুঝতে পারছেন? যেহেতু আমি পক্ষ নিয়ে কাজ করতেছি। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? না বুঝলে প্রশ্ন করবেন, ঠিক আছে? মাইকটা খুলে দেওয়া আছে, প্রত্যেকে প্রশ্ন করতে পারবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে বায়ার এবং সেলারের কমিউনিকেশন। সেম আপনি যদি একটা সেলার ধরেন, ধরেন আমি সেলার দিয়ে আপনাদের একটা যে বুঝাই, ধরেন আপনি একটা সেলারের পক্ষ নেবেন, ধরেন একটা মার্কেটে একটা শেয়ার আছে, সেলারের কাজ হচ্ছে মার্কেটের, অর্থাৎ দামটারে একটা লেভেলে আনা বা দামটা কমায় দেওয়া। কথা বুঝতে পারছেন? আর বাইরের কাজ হচ্ছে দামটার ঊর্ধ্বমুখী করা। দেখবেন মাঝে মধ্যে বাংলাদেশের কিছু কিছু প্রোডাক্টের অনেক দাম বেড়ে যায়, যেটা মনে করেন লিমিট থেকে লিমিটটাও ক্রস করে ফেলে। কথা বুঝতে পারছেন? তো এই জিনিসটারে আবার কমাইতে বা দামটারে কমানোর জন্য আবার কি করে, সেলার কাজ করে, ঠিক আছে? এটা আস্তে আস্তে বুঝে যাবেন। কি যারা কমার্স স্টুডেন্ট আছে, তারা ইনশাল্লাহ এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছেন। ট্রেড নিয়ে অনেক চ্যাপ্টার আছে, অনেক কথাবার্তা আছে অনার্সের মধ্যে, মাস্টার্সেও আছে। এগুলো ইনশাল্লাহ আপনারা জানবেন, বুঝবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, ধরেন এই জায়গা থেকে ধরেন একটা শেয়ার 200 টাকা, ধরেন এই শেয়ারটা নামতেছে নামতেছে নামতেছে, এই জায়গা ধরেন 100 টাকার মধ্যে ধরেন শেয়ারটা শেষ হলো। এবার কথা বুঝেন, তো সেলার কি করছে, 200 টাকার শেয়ারটা তারা চাইছে 100 টাকা নিয়ে আসবে। কথা বুঝেন, সেলারে কি করলো, আমরা সেলারের পক্ষ নিলাম, সেলার প্রফিট করলো, আমরা উইন করলাম। কিভাবে, আমরা সেলারের পক্ষ নিছি। কথা বুঝতে পারছেন? আমাদের যেহেতু রিটার্ন ভ্যালু বলছে 80% বা এরকম দিবে, তো আমরা ধরেন 100 টাকা 80 টাকা পাইলাম। কথা বুঝতে পারছেন? এই কারণে আমরা কি করলাম, আমরা প্রফিট করলাম। কথা ক্লিয়ার? এখন আপনাদের মনে নানান ধরনের প্রশ্ন জন্মাইছে, আমি জানি, ঠিক আছে? অনেক প্রশ্ন আপনারা মানে এখন মনের ভিতরে ঘুরপাক খাইতেছে, বা আপনারা হয়তো বা বলতে পারেন যে ভাই, এরকম ভাবে কেউ বলে নাই, আপনি যে বলতেছেন এটা কি আদৌ কি সত্যি কিনা, এটা আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতেছে। ইনশাল্লাহ সমস্যা নেই, যেহেতু আমি আগেই বলছি আমরা জিরো থেকে একদম শুরু করবো ইনশাল্লাহ। তো আমরা একবারে জিরো থেকে শুরু করব। আর ট্রেডিং হচ্ছে, যদি আপনার মনে হয় আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, করবেন, নাহলে করবেন না। কথা ক্লিয়ার? ভাই একটা কথা কি দেখেন, আপনি যেই স্কুলে পড়াশোনা করছেন 10টা বছর, কথার কথা ধরেন 10 বছর পড়াশোনা করার পর আপনি এসএসসি এর একটা সার্টিফিকেট পাইছেন। সার্টিফিকেট পাওয়ার পরে আপনাকে ওই স্কুল কি কখনো বলছে যে আপনি এসএসসি পরীক্ষা দিলেই আপনি চাকরি পাবেন, আপনি ইনকাম করতে পারবেন? এরকম কেউ বলছে? একটু বলেন তো আমারে। না ভাই। না ভাই। বলে নাই। তো এসএসসি পরীক্ষা দিলাম, আমার জীবনের বিশাল একটা অংশ ব্যয় করছে আমি স্কুল লাইফে। কথা বুঝেন? ওই জায়গার মধ্যেই আমার কেউ ইনকামের গ্যারান্টি দেয় নাই। আর ট্রেডিং এ আমার আসার পরে বলতেছে $10 ডিপোজিট করলে আমার ক্যারিয়ার চেঞ্জ করে দিব। মানে ব্যাপারটা আপনি বুঝতেছেন? আমি যার কাছে ছিলাম এত বছর, সেই গ্যারান্টি দেয় নাই। টাকা পয়সা সবকিছু দিছি, জীবনের একটা অংশ তার কাছে ব্যয় করলাম ওই স্কুলে। তারা কি করতেছে, আমারে ফ্যাসিলিটি বা আমার বলেই নাই যে আমার ইনকাম করতে পারবো, আর $10 দিয়ে আমি ইনকাম করতে পারবো। ও ফাইন, কি বলেন আপনারা? এত ইজি না? কি আপনারা কি বলেন, এতই সহজ? ও ভাই, এত সবাই চুপ হয়ে গেলেন। কি ফ্রি ক্লাস দেখে কি কারো অ্যাক্টিভিটি নাই নাকি?
না ভাই, কি ব্যস্ত তো আমি শুধু দেখেন মোবাইল লক স্ক্রিন একদম লক করে শুনতেছি জাস্ট, মানে কি আয়ত্ত করতেছি, যেটা সত্য মুরগি অসুস্থ তো ভাই, অনেক পেইনের মধ্যে আছি। তারপর আপনার তোমার মেসেজ দিয়েছেন পার্সোনালি, এমনি শুনতেছি, তোমার কথা মানে বুঝতে পারছি, রিপ্লাই দিতে তোমার পারতেছি তোমার না। কথা সমস্যা, আচ্ছা তোমার কথা সমস্যা নেই, তোমারটা তো আমি জানি, বাকিদের কথা হ্যাঁ ভাই, বলতেছি আর কি, আমি বাকি শুনতে আছি ভাই, বুঝতেছি। আমি বসে বসে দেখতে আছি আর শুনতে আছি আপনার কথা। আমি কেন ওয়াজ করতে বসছি নাকি যে বয়ান খালি শুনবেন? না, মেনে আপনি যে যুক্তিগুলো দেখাচ্ছেন সবগুলোই কারেক্ট। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তো ওইটাই মাথা রাখেন, ঠিক আছে, যে এই সেক্টরে আপনার সময় দিতে হবে, ঠিক আছে। আপনার ইনকাম 6 মাসে হইব, 1 বছর হইব, এরকম কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি যদি লাইগা থাকতে পারেন ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন, এটা ইনশাল্লাহ গ্রান্টেড আছে, ঠিক আছে। কারণ আল্লাহ তাআলা মেহনতের উপর সত্য রাখছে, কথা ক্লিয়ার। যে যেটা বুঝে মেহনত করবো ওটাতেই সাকসেস হবে, ঠিক আছে। আচ্ছা আমি জাস্ট এই উদাহরণটা দিয়েই আজকে আলহামদুলিল্লাহ ক্লোজ করে দিই। ইনশাল্লাহ নেক্সট যখন ক্লাস দিব আস্তে আস্তে, যেহেতু আপনাদের সাথে কথা হইতেছে, ক্লাস হইতেছে, ইনশাল্লাহ সবকিছু জানতে পারবেন, সমস্যা নেই। যে আর যখনই ক্লাস হবে এই গ্রুপের মধ্যেই ক্লাস হবে। আমি আগে থেকে ক্লাস এরিয়াটা বলে দিব যে কখন ক্লাস নিব, ঠিক আছে, যেহেতু আমারও পরীক্ষা চলতেছে, ব্যাচের মধ্যে আমার ক্লাস নিতে হয়, ঠিক আছে। সবকিছু মিলে আর কি, জাস্ট একটু বুঝে নিতে, একটু ব্যস্ততার মধ্যে আর কি। আচ্ছা যেটা বলতেছিলাম, যে মেহনতের সাথে আপনার সম্পর্ক, আপনি এখন বলতে পারেন যে ভাইয়া মেহনতের সাথে সম্পর্ক মানে কি, মেহনত মানে কি, আপনি ওটার পিছনে সময় দিবেন এই তো। আচ্ছা সে ফর এক্সাম্পল, আচ্ছা যেহেতু সবাই রিলেশনটা নিয়ে বললে আর কি সবাই মনে থাকবে বেশি আর কি, ঠিক আছে। আচ্ছা ধরেন একটা মানুষ রিলেশন করে, ধরেন মিস্টার এক্স রিলেশন করে ওয়াই এর সাথে, কথা বুঝেন। এখন মিস্টার এক্স কি করলো, ওয়াই কে সময় দিতেছে না, কথা বুঝেন। যদি ওরে ওই সময় না দেয়, ওর মনে করেন, মানে এক্স হচ্ছে আপনার ধরেন মেয়ে, আর ওয়াই হচ্ছে ছেলে, ধরেন ওয়াই ওয়াই যদি আপনার এক্স কে সময় না দেয়, কথা বুঝেন, সেক্ষেত্রে কি এক্স কি তার লাইফে থাকবে? কখনোই থাকবে না, ঠিক আছে। কারণ সে যেরকম ভাবে চাইতেছে তাকে, সে তাকে ওরকম ভাবে সময় দিতে পারতেছে না, বা সে তার ওই আশা আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারতেছে না। এই কারণে কি এক্স থাকবে তার লাইফে? কখনো থাকবে না, এক্স এক্স হিসেবে, ঠিক আছে। আচ্ছা এবার মেহনত যদি আপনি করেন, মেহনতের ফসল আপনি কিভাবে পাবেন দেখেন ভাই। একটা লোহার ধর্ম কি জানেন? লোহা দেখছেন না সবাই? লোহার ধর্ম হচ্ছে আপনি পানিতে দিলে এটা ডুবে যাব 100%। আমার এই কথার সাথে যদি কারো দ্বিমত থাকে, মাইক খুলে দেওয়া আছে, বলবেন, ঠিক আছে। লোহার ধর্ম হচ্ছে পানিতে ডুবে যাওয়া। লোহার ধর্ম হচ্ছে শূন্যতে সে কখনো ভাসবে না, আকাশে যদি মারেন বা শূন্যতে রাখেন, এটা অটোমেটিক নিচে ডাউন হয়ে যাবে। এটা হচ্ছে লোহার ধর্ম। ভাই দেখেন, লোহার পিছনে মানুষই মেহনত করছে, মেহনত করার পরে দেখেন লোহা কিন্তু এখন আকাশে উঠতেছে না। কি বলেন আপনারা? ও ভাই মাইকটা খুলে দেওয়া আছে, আমার কথায় কোনো জায়গায় ভুল আছে থাকলে বলেন। লোহা কিন্তু এখন আকাশে উঠতেছে, ওই যে প্লেন আছে না। আচ্ছা এই জায়গায় একজন প্রবাসী বাংলাদেশি আছেন আমাদের, সাইফুল ভাই। সাইফুল ভাই কি বলেন, আপনি প্লেনে করে গেছেন না হ্যাঁ বাহারাইনে? অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, তো যে প্লেনে উঠছেন বর্তমান এই পানি তো প্লেনটা কি ভাসে, লোহার যেটা ছিল? পানির জাহাজ। আচ্ছা আমি বলি, এই প্লেনটা কি লোহার ছিল? অবশ্যই লোহা ছিল। তা লোহা কেমনে আকাশে ভাসলো? এর প্রসেসিং করছে। হ্যাঁ এটা বুঝছে মেহনত করছে, কথা হ্যাঁ, ক্লিয়ার। কারা করছে? মানুষই করছে, মানুষই কথা করছে। বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা এই জায়গায় দক্ষিণ অঞ্চলের কেউ আছেন, যে বরিশাল বা এরকম সাইডে কেউ আছেন? আচ্ছা না, আমার পেট মেম্বার আছে আর কি, 3 জন বরিশালের। আচ্ছা তো বরিশালে যারা গেছেন বা দেখছেন, লঞ্চ কিন্তু পানিতে ভাসতেছে এটা কেমনে সম্ভব? কি বলেন আপনারা? লোহার ধর্ম তো পানিতে ডুবে যাওয়া। তো মেহনত হইছে, মেহনত করার ফলেই কিন্তু আপনার ওই জায়গা থেকে কি হয়েছে আজকে, কি বলেন? ওই জায়গা থেকে আজকে তারা লোহা পানিতে ভাসতেছে, কথা বুঝতে পারছেন ভাই? এই মার্কেট এত কঠিনের কিছু না, একদম ইজি, কথা বুঝতে পারছেন? একটু সময় দেন, মেহনত করেন, কোনো নার্ভাস হওয়ার কিছু নাই, কোনো পেরেশানির কিছু নাই। যেহেতু আমরা বলছি যে শিখবো, ইনশাল্লাহ আমরা শিখবো। যদি আমাদের এই সেক্টরে সুইটেবল মনে হয়, ইনশাল্লাহ আমরা ইনকাম করব। যদি সুইটেবল না হয়, তো কোনো প্যারা লওয়ার কিছু নেই, কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এখন আপনাদের মাইকটা খুলে দেওয়া আছে,
যার যত প্রশ্ন আছে ইনশাল্লাহ করেন।